ভোটের বয়স 16 ও প্রার্থিতার বয়স 23 করার প্রস্তাব সহ আরও কিছু প্রস্তাব নিয়ে কাল জাতীয় ঐকমত্য কমিশনে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সকালে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর সারওয়ার তুষার এসব জানান। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির পরিচিতি পর্ব উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংস্কার বিষয়ক কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার। সংস্কার সমন্বয় কমিটির আজকে এটা প্রথম। তুষার জানান, রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত প্রস্তাবপত্রের মতামত জমা দেবেন তারা। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব, সংস্কার কমিশনের এমন মতের বিরোধী তারা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে, এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে, কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। প্রস্তাবপত্রে এনসিপি বলছে ভোটের বয়স 16 ও প্রার্থিতার বয়স 23। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে, এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। দেশে নতুন সংবিধানের প্রয়োজন উল্লেখ করে 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন সারওয়ার তুষার। এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। নিবিড় সাহা, 71, ঢাকা।